প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয়। প্রেম কথার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীগুলোই শোনানো হয়। তো আজকের কাহিনীটি অবশ্যই শুনবেন। এই কাহিনীটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনীতে চলে যাওয়া যাক। বিকেলে পরন্ত রোদ আর সাথে একটু সুন্দর হাওয়া। এইরকম পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছে অর্পণের। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কিছুটা হাঁপিয়ে গিয়ে পাশে একটা বেঞ্চে বসলো। হালকা হাওয়া গায়ে লাগতেই ও চোখটা বন্ধ করে নিল। হঠাৎ একটি হাতের স্পর্শে চোখ তুলে তাকালো সামনের দিকে, আর দেখতে পেল একটা বেশ সুন্দরী অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা টি শার্ট আর জিন্স। মেয়েটি অর্পণকে ওর দিকে তাকাতে দেখে বলল, আমি এখানে বসতে পারি? অর্পণ মাথা নেড়ে সম্মতি জানালে মেয়েটি ওর পাশে বসে। কিছুক্ষণ পরে মেয়েটি আবার বলে, আপনি কি এখানে একাই এসেছেন? অর্পণ আবার মাথা নেড়ে সম্মতি জানায়। মেয়েটি বলে, আসলে আমার আপনাকে খুব ভালো লেগেছে। অর্পণ অবাক হয়ে তাকালে মেয়েটি মুচকি হেসে ওর দিকে একটু সরে বসে। ধীরে ধীরে মেয়েটি অর্পণের আরও কাছে আসে, তারপর ওর হাতের উপর হাত রাখে। তারপর ওর ঠোঁটটা ধীরে ধীরে অর্পণের ঠোঁটের কাছে নিয়ে আসতে থাকে। কর্কশ অ্যালার্মের ঘড়ির শব্দে অর্পণের ঘুম ভেঙে যায়। হাত বাড়িয়ে সেটা বন্ধ করে। আজও এটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন মনে হয় আর এই জন্মে আর পূরণ হবে না অর্পণের। বেজার মুখে উঠে বসে, তারপর বিছানা থেকে নেমে আলমারি থেকে জামা নিয়ে বাথরুমে চলে গেল। রেডি হয়ে এসে কোনো রকমে ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো। আজ একটা জরুরি মিটিং আছে, সেটা ঠিক মতো হলে ওর প্রমোশন হবেই, তাই কোনো দেরি চলবে না। বাস আসতেই কোনো রকমে উঠে পড়ে বাসে। ফ্ল্যাটের দরজাটা খুলে ভেতরে এসে কোনো রকমে জলের বোতল নিয়ে সোফায় এসে বসে অর্পণ। এমন খারাপ অবস্থা যে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতোও কেউ নেই। আজ আর রান্না করতে ভালো লাগছে না। ফোনটা বের করে নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে গা এলিয়ে দিল সোফায়। সোফায় বসে অর্পণ ভাবতে শুরু করলো, ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছি। সেখান থেকে স্কলারশিপের টাকায় পড়াশোনা, তারপর কলেজের শেষে একটা চাকরি পাওয়ার কিছু মাস পরে এই ফ্ল্যাটটা ভাড়া নেই। ব্যাস এইভাবেই একাই কাটিয়ে ফেলেছে জীবনের 28টা বছর। কলিং বেলের শব্দে হুঁশ ফিরল ওর। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দেখলো খাবার এসে গেছে। খাবারটা নিয়ে ভিতরে এসে টেবিলে রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শুয়ে যাবে ঠিক সেই সময় ফোনে একটা নোটিফিকেশন আসে। পাশ থেকে ফোনটা নিয়ে দেখলো মেসেঞ্জারে কেউ একটা মেসেজ করেছে, তাই তাড়াতাড়ি সেটা ওপেন করে দেখলো পৃথা নামের একটি মেয়ে মেসেজ করেছে, হাই। অর্পণও একটু ভেবে হ্যালো লিখলো। পৃথা আবার লিখলো, কেমন আছেন? অর্পণ লিখলো, ভালো, আপনি? পৃথা, ভালোই আছি। অর্পণ লিখলো, কি করেন আপনি? পৃথা বলল, আমি একজন নৃত্যশিল্পী। অর্পণ, ও, আপনার বাড়িতে কে কে আছেন? পৃথা লিখল, আমি আর আমার ঠাম্মি। আমি যখন কলেজে পড়ি তখনই বাবা মা মারা গেছেন। অর্পণ লিখল, ও সরি। পৃথা বলল, না না ঠিক আছে, আচ্ছা অনেক রাত হলো, আবার পরে কথা হবে। অর্পণ লিখল, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো, শুভরাত্রি। পৃথা লিখল, শুভরাত্রি। এভাবেই ওদের কথা এগোতে লাগলো। অর্পণের একঘেয়েমে ক্লান্ত জীবনে পৃথা খুশির হাওয়া হয়ে এলো। এরই মধ্যে একদিন অর্পণ বলল, পৃথা, আমরা একদিন দেখা করতে পারি না? পৃথা লিখল, হ্যাঁ পারি, তাহলে একদিন দেখা করা যাক। অর্পণ লিখল, আচ্ছা তাহলে এই রবিবার এসো। পৃথা লিখল, হ্যাঁ আমি ফ্রি আছি। অর্পণ লিখল, আমি জায়গা পরে বলে দিচ্ছি। পৃথা বলল, আচ্ছা। এরপর রবিবার ওরা একটা কফি শপে দেখা করে। অর্পণ বলে, হাই। পৃথা বলে, হ্যালো। অর্পণ বলে, কি খাবে? পৃথা বলে, কফি। অর্পণ দুটো কফি অর্ডার দিল, তারপর বলল, আচ্ছা আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি? পৃথা বলল, হ্যাঁ, আমি এসডি কলেজের ছাত্রী, তোমার থেকে এক ক্লাস জুনিয়র। অর্পণ কিছুক্ষণ ভেবে বলল, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে নাচ করেছিলে তো? পৃথা ঘাড় নেড়ে সম্মতি জানালো। অর্পণ বলল, তার মানে তুমি আমায় আগ থেকেই চিনতে, তাহলে আমায় বলনি কেন? পৃথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার তোমাকে কিছু বলার আছে। অর্পণ বলল,
হ্যাঁ বলো। পৃথা বলল, যেদিন প্রথম কলেজে যাই সেদিনই তোমাকে প্রথম দেখেছিলাম লাইব্রেরিতে। সেদিন প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগেছিল। তারপর বন্ধুদের থেকে তোমার ব্যাপারে খোঁজ নিতে শুরু করি আর জানতে পারি তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ। অনেকবার তোমার সামনে যেতে চেয়েছি কিন্তু পারিনি। তোমার বন্ধুদের থেকেও তোমাকে কিছু জানানোর উপায় ছিল না, কারণ তুমি পড়ার বাইরে সেরকম কারোর সাথে মিশতে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গিয়েছে কিন্তু তোমায় কিচ্ছু বলতে পারিনি। যখন তোমাদের বিদায় অনুষ্ঠানের ব্যাপারে জানতে পারলাম, ভেবেছিলাম সেদিন তোমায় মনের কথা জানিয়ে দেব, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। সেদিন বাড়ি থেকে বেরোনোর আগেই জানতে পারি বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। ওনাদের খুব খারাপ অবস্থা, হসপিটালে ভর্তি করা হয়েছে। আর সেখানে গিয়ে জানতে পারি ওনারা মারা গেছেন। এতটা বলেই পৃথা মাথা নিচু করে কিছুক্ষণ বসলো, তারপর আবার বলতে শুরু করলো। 1 মাস তো সময় লেগেছিল নিজেকে সামলাতে। কলেজ এসে তোমাকে খোঁজ করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আশ্রমেও গিয়েছিলাম কিন্তু ওনারা বলেছিল তুমি অন্য কোথাও চলে গেছো। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু হঠাৎ একদিন একটা অনুষ্ঠান থেকে ফেরার পথে তোমায় আবার দেখতে পেলাম আর জানতে পারলাম তুমি কোনো অফিসে কাজ করো। সেখান থেকে তোমার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। তোমার ফেসবুক আইডিতেও তোমার কোনো পিক নেই, তাই প্রথমে বুঝতে পারিনি ওটা তোমার অ্যাকাউন্ট। পরে কনফার্ম হয়ে তোমায় মেসেজ করেছিলাম। এতক্ষণে পৃথা মাথা তুলে তাকালে অর্পণ দেখলো এখনও ওর চোখে জল। অর্পণ চেয়ারটা নিয়ে পৃথার পাশে গিয়ে বসলো আর ওর চোখের জলটা মুছতে দিল। তারপর ওর হাতের উপর হাত রেখে বলল, অনেক কিছু হারিয়েছো তুমি জীবনে, কিন্তু কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আর কিছু হারাবে না। আমি কিছু হারাতেই দেব না। পৃথা অর্পণের দিকে চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে পৃথার সামনে হাঁটু মুড়ে বসে বলল, বিয়ে করবে আমায়? পৃথা ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ও মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে অর্পণ ওর পকেট থেকে একটা ব্রেসলেট বের করে ওর হাতে পরিয়ে দিল। কাল রাতেই ও এটা কিনেছিল পৃথাকে গিফট দেওয়ার জন্য। তারপরে ওরা পৃথার ঠাম্মার থেকে অনুমতি নিয়ে বিয়ের দিন ঠিক করে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে। সকাল থেকে সব নিয়ম পালনের পর বিকালে অর্পণ পৃথাদের বাড়িতে আসে। সন্ধ্যা লগ্নে বিয়ে হওয়ায় ওকে সরাসরি বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই পৃথাকে নিয়ে আসা হয়। লাল বেনারসি আর সোনার গহনায় ওকে সত্যি অসাধারণ লাগছে। ধীরে ধীরে বিয়ের সব নিয়ম পালনের পর সিঁদুরদানের মধ্যে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। সফলতা পায় এতদিনের অপেক্ষা। সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীগুলোই পাঠানো হয় এবং শোনানো হয়। এবং আপনি যদি চান আপনিও আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। আপনার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনীটি আমাকে পাঠাতে পারবেন। সেটি পাঠাতে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিতে হবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। সকলেই ভালো থাকবেন।